বান্না করে চলে গেছে। মঞ্জুদিরও সব কাজ হয়ে গেছে। এখন আমি আর মঞ্জুদি বসে আড্ডা মারছি, গল্প করছি। আর এই যে আমরা আবার চা খেলাম, ঠিক আছে। তা তোমরাই বলো মঞ্জুদি আমার সাথে কেন আড্ডা মারছে, কেন গল্প করছে? হ্যাঁ মঞ্জুদি বলো, কেন আড্ডা মারছো, কেন গল্প করছো? সময় কাটাচ্ছে। আর তোমরা তো গাইস জানো যে আমি আগে স্বনির্ভর গোষ্ঠীর কাজ করতাম, তার জন্য ওই ওয়ার্ডে যে স্বনির্ভর গোষ্ঠীর অবস্থাটা আমি ছেড়ে দেওয়ার পরে খুব খারাপ হয়ে গেছে। তার জন্য মঞ্জুদি এই ওদের গোষ্ঠীর যে ও আছে স্বনির্ভর গোষ্ঠীতে, তার জন্য ওয়ার্ডের অবস্থা যে কি সেটাই আমার কাছে বলছে যে বৌদি তুমি ছেড়ে দিয়েছো, তার জন্য ওয়ার্ডের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সবাই বলে বই তুলে নেবো, বই চালাবো না। তাই আমি মঞ্জুদির মুখে সব শুনছি। মঞ্জুদি বলো তোমার গোষ্ঠীর মহিলারা সবাই কি বলছে, ওয়ার্ডের মহিলারা? আর বই চালাবে না, গোষ্ঠীর বই সব তুলে নেবে, নুন আর নেবে না। কেন? তুমি সবাইকে বুঝিয়ে, তোমাকে যারা বলবে যে বৌদি ছেড়ে দিয়েছে বলে কাজ কর আমরা বই তুলে নেবো, তুমি তাদেরকে কি বলো? বৌদি খুব ভালো ছিল, বৌদি ওয়ার্ড ছেড়ে দেওয়ার পরে খুবই খারাপ। আমি সত্যি করে গাইস, আমি কিন্তু কোনো কারোর সাথে কোনো অভিমান বা রাগ করে কাজ ছাড়িনি। আমি ছেড়েছি হচ্ছে যেহেতু আমাদের ওয়ার্ডে মহিলারা অনেক দিয়ে আমি 11 বছর কাজ করলাম। এখন যাতে আবার নতুন করে যারা আসছে, নতুন প্রজন্মকে কাজ দেওয়া দরকার, তারা আসুক, তারা কাজ করুক, তারা দেখুক। এর জন্যই আমি এখন আপাতত ছেড়ে দিয়েছি। আপাতত বলতে ছেড়েই দিয়েছি কাজটা। আমি গোষ্ঠীর মহিলাদের অবশ্য খুবই ভালোবাসি, তারা যাতে ভালোভাবে গোষ্ঠী চালায়, এটাই আমি সবার কাছে বলি যে আমি নিজের হাতে তোমাদেরকে গোষ্ঠীগুলো বানিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে গোষ্ঠী চালাও, এটাই তোমাদের কাছে আমি বলি। এই সব ব্যাপার নিয়েই মঞ্জুদির সাথে আমি এই চা খাচ্ছি আর গল্প করছি, আড্ডা মারছি, বুঝলে গাইস? তোমরা দেখে নাও মঞ্জুদিকে সবাই। মঞ্জু